শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বর্ধমানের ১০৮ মন্দির তো যাওয়া হলো না, কিন্তু মন ভরে শিবের মাথায় জল ঢালতে পেরেছি। তো চলুন আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। সো আমি নতুন ভিডিও আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর এই সোমবারে আমি এখানে কিন্তু আমাদের বাড়ির 4টে শিব রয়েছে, তো সেই শিবগুলোকে জল ঢালবো। তো জল না, এখানে দুধ আছে আর গঙ্গা জল সব দেওয়াই আছে একসাথে এই কুমণ্ডলিতে। আর এখানে আছে বেলপাতা, ফুল। তো চলুন দেখাই আপনাদের। এই হচ্ছে দুটো শিব, এখানে আগে জল ঢালবো, মানে দুধ ঢালবো আর কি, তারপর বাকিগুলো নিয়ে যাবো। চলুন। আমাদের যে 4টে শিব রয়েছে তার মধ্যে জোড়া এক জায়গায় রয়েছে, এখানে রয়েছে বিশ্বনাথ এবং কাশীনাথ। ওই 2 শিবকে কিন্তু প্রথমে দেখুন এখানে দুধ ঢেলে নিলাম এবং আমার শাশুড়ি মাও কিন্তু ঢেলে নিল। আর তারপরে গেলাম কিন্তু গঙ্গাধরের কাছে। গঙ্গাধর কিন্তু এটাও একটা শিবেরই নাম। তো এই মন্দিরটা কিন্তু প্রায় 500 বছরের পুরনো মন্দির, আর এখানে কিন্তু আমাদের নিত্য পুজো হয়। এবার যেহেতু আমাদের বর্ধমানের ১০৮ মন্দির যাওয়ার কথা ছিল কিন্তু হলো না, তা না হলেও কিন্তু এখানে দেখুন আমরা বাড়ির যে শিবগুলো রয়েছে সেগুলোই যেহেতু জল ঢালছি, সেহেতু কিন্তু মনটা আমাদের একটু হলেও ভালো ছিল। সকাল থেকে কিন্তু একদমই কোনোরকম কোনো প্রিপারেশনও ছিল না। সো এখনো আরো একটা ঠাকুর বাকি আছে, ওইখানে যাবো এবার। তো আমাদের রুম, মানে আমাদের বাড়ির যেহেতু একদমই পাশে, এটা এটা আমাদের বাড়ির আরেকটা দরজা হয়ে গিয়েছিলাম, আর ওটা সামনে দরজা হয়ে যাব। সো যাচ্ছি এখন আরো একটা শিব মন্দির। তো চলো, দেবো পারমানেন্ট। তো চলো নতুন বৌমাকে নিয়ে আমরা যাচ্ছি মন্দিরে। নতুন বৌমা শাড়ি পরে হাঁটতে খুব কষ্ট হচ্ছে। এটা হচ্ছে অলাইচণ্ডী মায়ের মন্দির। এই মন্দিরে কিন্তু প্রত্যেক বছর মায়ের পুজো হয় ওই মঙ্গলবার ধরে, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার ধরে, দ্বিতীয় মঙ্গলবার। আর এইটা হচ্ছে সেই শিবের মন্দির হরনগর। তো এই শিবের মাথাতেই জল ঢালবো বলে কিন্তু বেরিয়েছি। তার আগে কিন্তু এখানে মায়ের মন্দিরেও একটা ছোট্ট পাড়া শিব রয়েছে, তা ভাবলাম উনি কেন বাদ যান, তো এই শিবের মাথাতেও দেখুন জল ঢালতে লেগে পড়েছি। আর প্রায় বেশ অনেকগুলো শিবই হয়ে গেল, এর মধ্যেই 4টে শিবের মাথায় জল ঢেলে ফেলেছি। আর তারপরে কিন্তু চলে আসলো দেখুন এই শিবের মন্দির, হরনগর শিব। এই শিব কিন্তু বেশ কয়েক বছর হলো প্রতিষ্ঠা হয়েছে, মন্দিরটাও নতুন। আর এখানে আমি যা যা কথা বলেছি সবই প্রায় আস্তে উঠেছে, তাই জন্য আস্তে আস্তেই বলেছি আর কি, যেহেতু একটু লজ্জা লজ্জা তো লাগছিলই। আর এখানে যে শিব রয়েছে সেই শিবের নাম হচ্ছে হরনগর। তো আমাদের সোনামুখীতেও কিন্তু এক মা কালী রয়েছে, তার নাম হটনগর। তো আমার কিন্তু বেশ খানিকটা দুটো নাম একই লাগছিল, আর বেশ ভালো লাগছিল যে নাম দুটো প্রায় একই। কিছুক্ষণ পর আর কি পুজো শেষ হলো, তারপর কিন্তু আমরা সবাই মিলে শিবের মাথায় দুধ ঢেলে দিলাম, এবং পাশেই ছিল মা মনসার বেদি, সেখানেও দুধ ঢাললাম। এবং বাড়ি এসে কিন্তু আমাদের খিচুড়ি হয়েছিল, নিরামিষ খাবার ছিল সবকিছু, আর ভাজাভুজি দিয়ে। তো আজকের ভিডিওটা এই অবধি, টাটা।